إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইলা আখিরিল আয়াহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে কণ্ঠের আওয়াজকে উঁচু করে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে গরম পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে সাজাইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মুহাব্বতে জিকির করি লা চা যদি গরম না থাকে চা একটু পাল্টায় নিয়ে আসতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইক ম্যান কে আছে মাইক ঝ্যানঝ্যান করতেছে কেন মিক্সার আছে আপনার ডিলে আছে না ওই অপশন নিয়ে আসেননি হালকা হিক্ষ দিয়ে আচ্ছা ঠিক আছে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ওমরপুরবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদের সুস্থ রাখেন কে কেউ যেটা পারে না সেটা দিতে পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে সে আল্লাহর জন্য পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা আদায় করলাম কার প্রশংসা আদায় করলে খুশি হন কে আর অসন্তুষ্ট হন কে আমরা কাকে সন্তুষ্ট করার জন্য আসছি এখানে একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ে কাকে সন্তুষ্ট করার জন্য আসছি আল্লাহকে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের জবানে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছেন এই পর্যায়ে আমার পালা শেষ পর্যন্ত থাকবেন না আগেই ভাগবেন থাকবেন কারা কারা দেখি দুইটা হাত তুলে এরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ হাত নামান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক সকলে বলি আমিন প্রিয় ওমরপুরবাসী আলহামদুলিল্লাহ আজকে
মারকাজুত তাহফিজ ওমরপুর মসজিদ মাদ্রাসা এবং মরহুম হাজী মুরাদ সাহেবের মুরাদ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। দুনিয়ার সিস্টেমটা কেমন দেখেন। আমার কাছে যখন ফোন করা হলো, আমি এত শীতের মৌসুমে সম্ভবত ডিসেম্বরের দিকে আপনাদের যে পার্শ্ববর্তী যে ঘোড়ামারা আছে ওখানে মাহফিলে আসছিলাম। মাদ্রাসার মুহতামিম ইমরান সাহেব এবং হাজী সাহেব সহকারে আমার সাথে দীর্ঘ 15 থেকে 20 মিনিট কথা, অনেক ভালো লাগলো। কিন্তু ফোন পাওয়ার পরে যে কথাটা শুনলাম, শোনার পরে আর ভালো লাগেনি। তবে দিলকে বুঝ দিলাম দুনিয়ার সিস্টেমটা এরকম। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে। হাসপাতাল থেকে কেউ মিষ্টি নিয়ে ঢুকবে, আবার কারো লাশ হাসপাতাল থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো দুনিয়ার নিয়ম। শুনলাম হাজী সাহেব আর দুনিয়াতে নাই। কথা ছিল হাজী সাহেব থাকা অবস্থায় উনি পাশে বসে থাকবেন আর আমি ওয়াজ করব আপনাদের এলাকায়। দুনিয়ার সিস্টেম, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। চিল্লা বলেন ঠিক কিনা? কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তবে আলহামদুলিল্লাহ আপনারা হাজী সাহেবের ইচ্ছাটা পূর্ণ করেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি ফোন দেওয়ার পরে ব্যস্ত ছিলাম, তারপরেও না করতে পারি নাই। বারবার স্মৃতিপটে হাজী সাহেবের ওই মিষ্টি মাখা হাসিটা আমার চোখের সামনে ভেসে আসছে। সাথে সাথে মালিককে বললাম, আল্লাহ, যেই মানুষটা এত বড় আশা করেছিল তুমি তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকেও চলে যেতে হবে। কেউ আমরা থাকার জন্য আসি নাই। এই পৃথিবী থেকে আমরা সকলেই চলে যাব। কেউ আগে যাব, কেউ পরে যাব, এতটুকুই পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের বক্তা বলে গেলেন, মুফতি আশিক মোহাম্মদ কাসেমি সাহেব চমৎকার আলোচনা করেছেন। আমার প্রিয় বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কণ্ঠে বারাকাত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কণ্ঠকে বাংলাদেশ সহকারে পুরো বিশ্বে কবুল করুক। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতু হামিম আস-সাজদা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ উক্ত আয়াতকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু আলোচনা করে দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে পৃথিবী, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কে কিভাবে বসবাস করবে, কে কিভাবে থাকবে, কার কতটুকুন অধিকার আছে, কে কিভাবে দুনিয়াতে বিচরণ করবে, এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এ টু জেড সব কিছু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বান্দা, তুমি ব্যবসা কেমনে পরিচালনা করবা, তুমি বাহিরে তোমার ব্যক্তিগত জীবন কেমনে পরিচালনা করবা, সামাজিক জীবন তোমার কেমনে পরিচালনা করবা, রাষ্ট্রীয় জীবন তোমার কেমনে পরিচালনা করবা, আন্তর্জাতিক জীবন তুমি কিভাবে পরিচালনা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এ টু জেড সব কিছু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কমপ্লিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন না আপনারা? যে ধর্মের কিতাবটা আজ থেকে 1500 বছর পূর্বে আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে নাজিল হয়েছিল আজ পর্যন্ত পরিবর্তন করা ছাড়াই ওইভাবে অক্ষত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে অনেকেই চেষ্টা করেছিল এই কোরআনুল কারীমটাকে পরিবর্তন করার জন্য, তবে যারা পরিবর্তন করতে এসেছিল তারাই তো নিজের গর্দানটাকে কোরবান করে দিয়ে নিজের জীবনটাকে ইসলামের জন্য সঁপে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন রাসূলের গর্দান নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি করতে এসেছিলেন? রাসূলের গর্দান নেওয়ার জন্য এসেছিলেন। আসার পরে অনেক লম্বা কাহিনী, ওই দিকে আমি যাব না, ওই দিকে গেলে আমার আসল উদ্দেশ্য শেষ হয়ে যাবে। গর্দান নেওয়ার জন্য গিয়েছেন, লম্বা কাহিনী। যাওয়ার পরে গর্দান কিসের নেবেন? গর্দান রাসূলের চেহারা দেখার পরে এমন পাগল পারা হয়ে গিয়েছে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম তো আপনার গর্দান নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান আমি আর নেব না, আমার গর্দান ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বাড়িতে যা বলবেন সুবহানাল্লাহ? কেউ চিন্তা করছেন এরকম? কথা বলেন, রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ওমর কিন্তু এখনো শেষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখি, যখন আমার ইসরায়েল, যখন সন্ত্রাস, ইসরায়েল দখলদার, যখন আমার ফিলিস্তিন ভাই বোনদের উপর নির্যাতন করে, জুলুম করে, ইস্তিমরুলার চালায়, সেই আমলের মতো এই বাংলার জমিনে আমার যুবক ভাইরা নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, কিন্তু ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আমার মুসলিম ভাইদের উপরে আক্রমণ করে, সেটার সাথে কখনো আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়। এরকম নজির আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? না থাকলে তো দুনিয়া টিকে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগে যুগে আমরা দেখেছি, যখন কোরআনের বিরুদ্ধে তসলিমা নাসরিন সহকারে, ব্লগার ইমরান সহকারে আরো কট্টরপন্থী নাস্তিকগুলো যখন আল্লাহর রাসূলের চরিত্রের বিরুদ্ধে কালিমা লাপন করেছিল, যখন আল্লাহর বিরুদ্ধে কালিমা লাপন করেছিল, আমার এই দেশের তাওহীদি জনতা ফুঁসে উঠে, যুবক ভাইরা ফুঁসে উঠে ময়দানে নেমে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? অমরপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এখনো যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি 144 জারি করে, কারা কারা প্রস্তুত আছো মাঝে কাফনের কাপড় বেঁধে ময়দানে নেমে পড়বা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা কিছুদিন পূর্বে দেখলাম 19 এপ্রিল আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তিনি নারী সংস্কার কমিশন গঠন করেছে। শুনছেন কিছু? এই বিষয়ে কেউ শুনছেন? পেপার পত্রিকা ঘেটে দেখেন, 15টা প্রস্তাবনা করা হয়েছে, যে 15টা প্রস্তাবনার প্রত্যেকটাই কোরআনের সাথে সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ পড়বেন না। খালি মসজিদে তসবিহ টিপবেন আর কাফের মুশরিক বেঈমানরা আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, এটা কি হবে? মুসলমান যেরকম মসজিদে তসবিহ জপতে পারে, ওই মুসলমান সময়ের পরিবর্তে হাতে তরবারি নিয়ে কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যাই হোক, ওইগুলো আমার সাবজেক্ট না, কিন্তু এই মেম্বারটা তো অনেক দামি মেম্বার। কথা বলেন ঠিক কিনা? অনেক দামি একটা মেম্বার। এই মেম্বার থেকে এই মেসেজগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর দরকার আছে কি নাই? যাই হোক, ওগুলো আপনি একটু খুঁজে নেবেন। তার ভিতরে 5ম নম্বর যে সংস্কার, নারী সংস্কার কমিশন যেটা করেছে, যারা পতিতা ওদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে ঘোষণা দিতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি হিসেবে? পতিতা করবে, দেহ ব্যবসা করবে, সেইটাকেও নাকি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শ্রমিক, তারা নাকি কাজ করছে। নাউজুবিল্লাহ পড়েন না? যাই হোক, এখনো পাস হয় নাই। যদি পাস হয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেরকম ভাবে আমরা 24-এর এবং 25-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আবারও যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে,
আমরা প্রস্তুত আছি কি নাই? নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আপনাদের সামনে সূরাতু হামিম আস-সাজদার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছে। কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এবং ইস্তাকামু, মৃত্যু পর্যন্ত ওই বান্দা আমি যে আল্লাহ এক এর উপরে অটল থেকেছে। কথা কিন্তু দুইটা। কয়টা কথা? কয়টা? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা কথা উল্লেখ করেছেন। নাম্বার এক, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং মৃত্যু পর্যন্ত আমি যে আল্লাহ এক এর উপরে অটল থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে তো অনেকেই রব বলে স্বীকার করে, কিন্তু যখন নাকের কাছে টাকার গন্ধ আসে আমি আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? যখন নাকের কাছে টাকার গন্ধ আসে, ওই অফিস আদালতে বসে বসে এরকম ভাবে কোরআনের পক্ষের মানুষগুলোকে রায় দিয়ে ফাঁসির আসামি বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিগত আমলে আমরা দেখেছি আল্লাহকে রব বলে স্বীকার করে মসজিদে এসে সিজদা দিতে দিতে কপালের ভিতরে দাগ ফেলে দিয়েছে। ওই মানুষগুলো যখন জজের চেয়ারে বসার পরে যখন নাকি টাকা পায়, একজন নির্দোষ আলেমকেও ফাঁসির কাস্তে ঝুলাতে ওই মুসলমান দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ এই জন্যই বলছেন, আল্লাহ তো প্রথমেই বলতে পারতেন আমাকে যা রব বলে স্বীকার করেছে, বাস। রব বলে স্বীকার করার পরে বান্দা ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহকে ভুলে যায়। এরকম মানুষ সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যখন আমি আল্লাহকে এক বলে স্বীকার করবা, ও বান্দা আমায় আল্লাহকে এক বলে স্বীকার করলে শুধু চলবে না, 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করবা, এই সমাজের মানুষগুলো তোমাকে, অনেক মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়লে তোমাকে অনেক মানুষ চিৎকারি করবে, আছে কি নাই? তুমি যখন যুবক, তুমি যখন দাড়ি রাখবা, ওই মুহূর্তের ভিতরে দেখবা সমাজের ভিতরে অনেক মানুষ বলবে তোমাকে মুরব্বি লাগে, আছে কি নাই? কথা বলেন। আপনাদের ওমরপুরে না থাকতে পারে, আমাদের গাইবান্ধায় আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতে পারেন যে হুজুর আপনার বাড়ি গাইবান্ধা আর আমাদের বাড়ি কুষ্টিয়া, দৌলতপুর, ওমরপুরে, আপনি এসে আমাদের বদনাম করেন না। বদনাম করেছে না, আমি আমার এলাকার কথা কই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর, ও বান্দা, তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। ও বান্দা, তোমার উপরে কাফের মুশরিক বেঈমানরা অনেক তোমাদের উপরে কষ্ট, তোমাদের উপরে চাপিয়ে দেবে। তার জ্বলন্ত প্রমাণ হলো আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ওই ফিলিস্তিনের মা বোনদের দিকে তাকিয়ে দেখেন, ওই ফিলিস্তিনের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে ট্রাম্প সহকারে শয়তান ট্রাম্প, কথা বলেন ঠিক কিনা? দেখতেই শয়তানের মতো লাগে। ট্রাম্পের বন্ধু কেউ আছেন নাকি এখানে? হ্যাঁ, ওই যে নেতানিয়াহু, ওটা একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত পিপাসু আবার নতুন করে শুরু করছে আমাদের পার্শ্ববর্তী দেশ
যার কথা বললেই বিভিন্ন স্টেজে বললে হামলা আসতো। কথা বলেন ঠিক কিনা? বুক ফুলিয়ে বলতে পারি আমার মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে আঙ্গুল তোলার চেষ্টা করলে আবার বাংলার জমিনকে রক্ষা করার জন্য এই দেশের যুবকরা মাঠে নেমে পড়বে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে আমাদের 500 বৈদেশ মুজি সেও মুসলমানদেরকে নির্যাতন করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের পত্রিকায় দেখলাম শয়তান নেতানিয়াহু সে টেলিফোন করছে যে বন্ধু তোমাকে সমর্থন করি। নাউজুবিল্লাহ পড়েন। ওরা সব এক। মুসলমান আমাদের কি এখন এক হতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক কিনা? কে চরমনাই, কে হেফাজত, কে কোন দল করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে চরমনাই করেন, ঠিক আছে, যার যার দল হিসেবে ঠিক আছে। কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, মুসলমানের উপর যদি কেউ নির্যাতন করে, চরমনাই, হেফাজত, জাতীয়বাদী দল আর যত দল আছে, ধানের শীষ, আওয়ামী লীগ, বিএনপি, সব দল কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে হক কথাগুলো যখন আমরা এখান থেকে বলি, অনেকে আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? লাগায় কি লাগায় না? ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাতীয় পার্টি, ও হেফাজত, ও চরমনাই, এগুলো বলে কি বলে না? ও জামাতে ইসলাম। কিন্তু হুজুররা কখনো কোনো দলের এজেন্ডা হয়ে কাজ করে না, তবে করে একটা দলের, সেই দলটা কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমই চলবে। আল্লাহর জমিনে কার হুকুম চলবে? কথা বলেন, কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো যখন বলি, এই যে গত পরশুদিনের কথা, আমার এক প্রিয় ভাই কবির বিন সামাদ স্টেজে বয়ান করতেছিলেন। 5 থেকে এসে এক বিএনপির নেতা, সে এসে ডাইরেক্ট এসে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করলো বক্তাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো একটা কথা বলতে চাই, জালেম কখনো কোনো দলের হয় না। কথা বলেন ঠিক কিনা? জালেম সুবিধা ভোগ করার জন্য আওয়ামী লীগে ঢোকে, বিএনপি ঢোকে, দলের সম্মান নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বিএনপির যারা বড় বড় নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে উদারত আহ্বান জানাবো, ওই সমস্ত, তবে আপনাদের যে তারেক রহমান, জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, আমার অনেক ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক মহব্বত করি। কেন? কারণ সে নিজে বলেছেন, আমার দলের লোকও যদি চাঁদাবাজি করে, ওর মাজার মধ্যে রশি বেঁধে থানায় ধরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি তারেক রহমানকে উদারত আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ, আপনার কথা অনেক ভালো লাগে। তবে এই যে আপনার দলের ভিতরে কিছু কচুরি পানার মতো বদমাইশ ঢুকে পড়েছে, ওদেরকে আগে বের করেন। আমরা আজকের এই দৌলতপুর মোড়পুর থেকে প্রতিবাদ জানাতে চাই। তবে এক পত্রিকায় দেখলাম তিনি নাকি আবার ক্ষমাও চাইছে। এগুলো সব নাটক। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেন আমি জ্ঞান ঠিক রাখতে পারি নাই। আরে কি এমন কি করছে তুমি জ্ঞান ঠিক রাখতে পারো নাই? আমরা এইখান থেকে তার বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, যে ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম, আল্লাহকে এক বলে যারা স্বীকার করবে তাদের উপরে জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যারা জমিনে বড় ঈমান, কথা বলেন ঠিক কিনা? তাদের দেশের ভিতরে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আছে কিনা? আছে না? যেখানে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আসতে বলেন সুবহানাল্লাহ, গুনাহ হবে তো? কত হাজার রাকাত?
50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেখানে নামাজ আদায় করলে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে বলা হলো তোমাদের জন্য পার্শ্ববর্তী দেশে তোমাদের জন্য জায়গা করা হয়েছে, তোমরা গাজাকে খালি করে দাও, তোমরা ফিলিস্তিনকে খালি করে দাও, বাইতুল মুকাদ্দাসকে খালি করে দাও। তাদেরকে ঈমান, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে বলল, ও নেতানিয়াহু, ও ট্রাম্প, তোমার রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, যদি বাঁচতে হয় বাইতুল মুকাদ্দাসকে নিয়েই বাঁচবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই। আমার সাথে বলেন না একটু, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআনের কথা বলে তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। আল্লাহ বলেন, ও বান্দা, তবে নৈরাশ হওয়া যাবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা নৈরাশ হও না, তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, তোমার পারিবারিক কলহ হবে, দ্বন্দ্ব হবে, কিন্তু আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা যদি আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বের দিকে তাকিয়ে দেখেন, তাকিয়ে এলেই দেখতে পারবে আল্লাহ যে এক বলে স্বীকার করার কারণে সাহাবীদেরকে কি পরিমাণ তৎকালীন জামানার কাফের মুশরিক বেঈমানরা তাদের উপরে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, একটা চাওয়ানোর ব্যবস্থা করে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামকে গ্রহণ করার কারণে, ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, আল্লাহ যে এক, আল্লাহ এক স্বীকার করার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদের পূর্ববর্তী যারা আমাদের মডেল, যারা আমরা যাদের পদাঙ্ক অনুসরণ করে চলি, তাদেরকে অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দেওয়ার পরে তার দিনকে যখন অনেকে গ্রহণ করতেছেন, যতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের ভিতরে একজনের নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? সুমাইয়া। যার নাম কোন মুসলিম জানে না, এরকম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ, ইসলামের জন্য যিনি রক্ত দিয়েছেন, যার রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মধুর কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমাটা পড়ে নিলেন, কালিমাটা পড়ার পরে তার ইসলাম ধর্ম তিনি যে গ্রহণ করেছেন মক্কা মদিনায় চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একটা পর্যায়ে আবু জেহেল কান পর্যন্ত চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ছিল মক্কার লিডার ওই তৎক্ষণিক জামানার ভিতরে। আবু জেহেল সুমাইয়াকে সংবাদ পাঠালো,
ও সুমাইয়া এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, যেই রবের নাম নিয়েছি সেই রবের নাম থেকে সামান্য পরিমাণ এদিক সেদিক হব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আবু জেহেল দলবল নিয়ে চলে আসলো। দেখবেন বিগত সময় আমরা দেখেছি, যদি কোনো সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি ইসলামের পথে মানুষদেরকে দাওয়াত দিত, তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে চার দেওয়ালের মাঝখানে ঢুকায় ফেলতো। কথা বলেন ঠিক কিনা? ঢুকাইতো কি ঢুকাইতো না? ওরা হলো টাটকা আবু জেহেলের চাচাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল চলে আসলো তার সাঙ্গপাঙ্গ নিয়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়া হলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো, আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে সুমাইয়ার একটাই কথা, যদি বাঁচতে হয়, যদি মরতে হয়, এক রবের নাম নিব। সেই রবের নামটা কি? পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত ধৈর্য ধরিব, ওদের অত্যাচার আর সহে না, আমাদের কি বিজয় দিবে না। প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত জুলুম সইব, ওদের অত্যাচার আর সহে না, আমাদের কি বিজয় দিবে না। ঠিক কিনা? বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পরে হযরতে সুমাইয়ার ডান হাতের মধ্যে পেরেক মারা হলো। ডান হাতের মধ্যে পেরেক মারার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে তিনি তার পানি পড়তেছে চোখ দিয়ে। বাম হাতের মধ্যে পেরেক মারা হলো। একটাবার চিন্তা করে দেখেন, জীবিত মানুষ সামান্য একটু হচক্ষে পড়ে গেলে, পাটা ছিলে গেলে কি পরিমাণ ব্যথা লাগে। জীবিত একজন মানুষ, ওই মানুষটার হাতের মধ্যে পেরেক মারা হয়, ডান হাতে পেরেক মারা হয়, বাম হাতের ভিতরে পেরেক মারা হয়, ডান পায়ের ভিতরে পেরেক মারা হয়, বাম পায়ের উপরে পেরেক মারা হয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে মালিকের কাছে বলে, আল্লাহ, আমার রক্তকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পানি দেখে আবু জেহেল ডাক দিয়ে বলছে, সুমাইয়া, মনে হয় তোমাকে যেই পরিমাণ কষ্ট দেই, এই কষ্ট দেখে তুমি মনে হয় আমাদের বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসবা। ওই সময়ে সুমাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, না, এই মুহূর্তের ভিতরে যেই রবের নাম নিয়েছি সেই রব আমাকে আমার মৃত্যুর পরে যেই জান্নাত দিবেন সেই জান্নাত দেখে আমি হাসি। আল্লাহু আকবার। সেই জান্নাত দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে আর মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল বলে যে আমার কষ্ট সহ্য করতে না পেরে চোখ দিয়ে মনে হয় পানি বের হয় না। যারা আল্লাহর পথে থাকে, হকের উপরে থাকে, তাদেরকে যখন কাফের মুশরিক বেঈমানরা জুলুম করে, নির্যাতন করে, কোরআনের পথে থেকে জেলখানায় গিয়ে ওই যখন ফাঁসির মঞ্চে আলেম ওলামারা নিজের জীবনকে দিয়ে দেয়,
ওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেয়, আর তারা জান্নাত তাদের চোখের সামনে দেখতে পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে পায়? চোখের সামনে জান্নাত দেখতে পায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে দেখবেন আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দির পরে মাসের পরে মাস, বছরের পর বছর এরকম অতিবাহিত হয়, তাদের কত প্রস্তাব করা হয় আমাদের সাথে থাকো। তারা বলে বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে রাসূলের হাদিসকে নিয়ে বাঁচবো, ইসলামকে নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও আবু জেহেল, পাপিষ্ঠ আবু জেহেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে যখন একটা বর্ষা নিক্ষেপ করলেন, হযরত সুমাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যারা নাকি আল্লাহ যে এক এক বলে স্বীকার করবে, মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত অটল থাকবে। যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, আল্লাহ যে একবার থাকতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আয়াতের পরবর্তীতে পুরস্কার ঘোষণা করেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি ঘোষণা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন। তবে আমাদের সমাজের ভিতরে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক মানুষ আমরা আছি, সামান্য একটু কষ্ট পেলেই আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? যখন কষ্ট মুসিবতের মধ্যে পড়ি, আমরা তখন বলি আল্লাহকে শুধু আমারে দেখে, আর কাউরে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আলহামদুলিল্লাহ এখানে যুবক ভাইদের একটা বিশেষ একটা অংশ আমি দেখতে পাচ্ছি। যুবক ভাইরা অনেক সময়, মুরব্বী বাবারা টেনশন ফিল করে, কি করব, কাজ নাই, চাকরি নাই, টাকা পয়সা নাই। ওই মুহূর্তের ভিতরে যুবক ভাইরা টেনশন করে, কি করব, কিভাবে আমার জীবনটাকে সাজাবো। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, টেনশন না করে মসজিদে যান, নামাজ পড়েন, মালিকের কাছে দোয়া করেন। আপনার সব সমস্যার সমাধান যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ। কথা বলেন, তিনি কে? অনেক সময় দেখা যায় মা বোনদের জন্য কি জায়গা করা হয়েছে আলাদাভাবে? না, করা হয়নি। করা হয়নি না? করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোন আজকের এই মাহফিলে আসছেন। যাই হোক, হাজী সাহেবকে কেন্দ্র করে, যেহেতু হাজী সাহেব যদি মারা না যাইতো, করতেন কি করতেন না আমি তো জানি না, তবে তাকে কেন্দ্র করে যেহেতু এই জান্নাতের বাগান সাজিয়েছেন, শেষ মুহূর্তে এসে কয়েকটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। যদি আপনারা এই মেসেজগুলোকে কাজে লাগাইতে পারেন, আশা করি আপনার সংসারটা একদম জান্নাতি সংসার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, জীবনে চলার পথে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর গন্ডগোল লাগবেই। কথা বলেন ঠিক কিনা? তবে এই গন্ডগোলকে কেন্দ্র করে আমার অনেক মা বোন আছে, তারা বলে তোর সংসার করব না, তোর সাথে আর থাকবো না, আল্লাহ এমন একজনের সাথে আমার বিয়ে দিছে, তোর কাছে এসে আমার জীবনটাই শেষ। আছে কি নাই? এই কথা বলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, আপনার স্বামী এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা যদি চারটা কাজ করতে পারে, কয়টা কাজ? চারটা কাজ করতে পারে। বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই এদিকে আয়, এই যে জান্নাতের 8টা দরজা আছে, তোর কোনটা পছন্দ হয়, যা জান্নাতে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল। আমার মা বোনরা জান্নাতে গেলে আমাদের সমস্যা আছে। এই কথা বলেন না কেন? মা বোনরা জান্নাতে গেলে তাদের শাড়ির আঁচলের সাথে আমরাও যাব। এই কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, আপনার স্বামী আপনার শ্রেষ্ঠ নিয়ামত। তবে সংসার সুখের হয় রমণীর গুণে। কথা কয় না? আপনারা মনে হয় সবাই সুখী, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের আরো সুখ দিক। তবে যেই সমাজের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগে,
একজন রেগে গেলে একজন ঠান্ডা হয়ে যান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথায় কথা মনে পড়ে না বলেও পারে না, বলবো কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আমরা হুজুর মানুষ, আমাদের নিকটে সব ধরনের মানুষেরই যোগাযোগ হয়। চোর, গুন্ডা, ডাকাত, ইয়াবাখোর, বাবাখোর সবাই এসে সমাধান চায় যে হুজুর টেনশন ফিল করতেছি, একটা সমাধান দেন। কথা কয় না? তাদের ভিতরে সবচাইতে বিশেষ একটা অংশ আসে মহিলারা, আসার ফলে হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, খালি বাপ আর মার কথা শুনে আমারে খালি নির্যাতন করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আমার ওই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, কথায় কথা মনে পড়ে, এক বোন এক হুজুরের কাছে গেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি আর বেশি সময় নেব না, আমার নির্ধারিত সময় হয়ে গিয়েছে। আমি কয়েকটা মেসেজ দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বোন বলছে হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, আমাকে একটা বশীকরণ তাবিজ দেন। এই কথা শুনতেছেন আপনারা? কি তাবিজ দেন? যদি আমার কোন বোনকে বলি ঠিক আছে তাবিজ দেব, টাকা লাগবে 10,000 টাকা, ও ডিম বিক্রি করে হোক, স্বামীর পকেট মেরে হোক, 10কে বলে 50 দিব, তাও তাবিজ একখান দেন। কথা বলে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন হুজুরের কাছে গেছে, হুজুর বলছে বোন তাবিজ তোমাকে দিতে পারি, একটা শর্ত আছে, এই তাবিজটা তৈরি করতে গেলে বাঘের পশম লাগবে। কার পশম লাগবে? বাঘের পশম লাগবে। ওই বোন চলে গেছে। 5 থেকে 6 মাস পরে ওই বোন যখন হুজুরের কাছে আসছে, আসার পরে হুজুরকে বলছে হুজুর এই যে বাঘের পশম নিয়ে আসছি। আল্লাহু আকবার বলবেন না? কার পশম? যেখানে কুকুরের একটা পশম ছেঁড়াই অনেক মুশকিল, সেখানে আবার বাঘের পশম। যখন বাঘের পশম দিয়েছে, ওই বোনকে বলছে বোন তুমি বাঘের পশম কেমনে সংগ্রহ করলা? ওই বোন বলছে হুজুর ওই কষ্টের কথা আর কইেন না, আমার বাড়ির হাঁস, মুরগি, ছাগল সব বিসর্জন দিয়ে এই বাঘের পশমটা সংগ্রহ করেছি। প্রথম দিন জঙ্গলে গিয়েছি, একটা মুরগি দিছি, হাঁস দিছি, ছাগল দিছি, আস্তে আস্তে কাছে গেছি, আদর করছি, তারপরে বাঘ আমারে কিছুই কয় না। ওই সময় বাঘের পশম সে নিয়ে চলে আসছি। হুজুর বলতেছে বল আমি তোমাকে বলতে চাই, একটা হিংস্র প্রাণীকেও তুমি বশ করে ফেলেছো। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তোমার স্বামী কি ওই জঙ্গলের বাঘের চাইতেও বেশি হিংস্র? কথা বলেন? বেশি হিংস্র? বেশি হিংস্র নয়। এই যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে একটা পাখা আর লেবুর শরবত, হালকা একটু চিনি দিয়ে এই দরজায় দাঁড়িয়ে থাকেন। আপনার স্বামী যখন দুপুরবেলা কাজ করে যখন বাড়িতে আসবে, একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, শরবতটা হাতের ভিতরে দিবেন, হাতে দিয়ে আপনার স্বামী যখন পান করবে, যদিও এখন পাখার ব্যবস্থা আছে, তবে গ্রামগঞ্জে অনেক সময় কারেন্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে, এই পাখাটা দিয়ে যদি স্বামীকে 2টা বাতাস করেন, আমি আমার পদ্মা অন্তরে মা বোনদেরকে বলতে চাই, ও বোন, ও মা, বাঘের পশমের দরকার নাই, আপনার স্বামীকে যা বলবেন তাই শুনবেন। কিন্তু ঘরে আসার পরে বলবেন গোলামের ঘরে গোলাম, আমার ভাবির পাওনে দেখলাম এরকম 10,000 টাকা দামের শাড়ি, আমারে তুমি কি দিছো? তোমার কাছে দিয়ে বসে জীবনটাই শেষ। এরকম আছে কি নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, স্বামীর খেদমত করেন। আমি যে 4টা মা বোনদের কর্মসূচির কথা বলবো, তার ভিতরে এটা একটা, বাস লাগবে না, তার ভিতরে এটা একটা স্বামীর খেদমত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, এবং স্বামীর খেদমত করতে হবে, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। যদি আমার কোনো মা কোনো বোন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব ওই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা একটু রাগ করলেও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা খুব খুশি। যাক, মহিলাদেরকে বুঝাইলো, আমি আর যুবক ভাইদেরকে বলতে চাই, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, যেই মা, যেই বোন স্বামীর এই ভুল শুধরানোর জন্য, শুধরানোর দায়িত্ব তোমার বোন আর তোমার মাকে দিও না। যদি দাও,
ওই বোনটার অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মেয়েটাই তার বাবা কোনোদিন একটা আঘাত লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমারও একটা 4 বছরের মেয়ে আছে। আমি যখন বাসায় ফিরি, মাহফিল শেষ করে হোক কিংবা যেখান থেকেই যাই, আমার ছোট্ট মেয়েটা যখন আব্বা আব্বা বলে যখন আমাকে জড়িয়ে ধরে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা যখন 18 বছর বয়সে, ও যুবক ভাই, তোমার ঘরে আসলো, ওই বোনটা তো জীবনে রান্নাই করে নাই। তার মাকে তো তার মা তাকে তো রান্নাই করতে দেয় নাই। তার বাবা শাওনের চামচ মুখে দিয়ে তাকে বড় করেছে, রান্নার কাছে যাইতেই দেয় নাই। ও যুবক ভাই, যারা বিবাহ করেছো, আমি তোমাদেরকে বলতে চাই, ওই বোনটার ভুল হয়ে গেলে তোমরা কারা কারা রাজি আছো আজকের পর থেকে ধমক না দিয়ে মাথায় হাত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিবা যে যুবক ভাইরা বিবাহ করেছো, 2টা হাত তুলে মালিককে দেখিয়ে দাও। এই খবরদার, যারা বিবাহ করে না ওরা আবার হাত তোলেন না। এই মুরব্বী বাবার আপনারা হাত তোলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত নামান। যাদের বউ নামাজ পড়ে না, মুরব্বী হয়ে গেছেন, তাদের কি হয়েছে? বাড়িতে যান, বাড়িতে গিয়ে সালাম দিবেন, সালাম দেবেন আসসালামু আলাইকুম বিবি সাহেবা, কেমন আছেন? দেখবেন 18 বছর বয়সে যে যৌবন ছিল আপনার স্ত্রীর, সেই যৌবন আপনাকে আবার ফিরিয়ে দেবে। কথা বলে না। রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। স্ত্রী কোনো ভুল হয়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীরা মেয়েদেরকে তুলনা করেছেন কাচের একটা পাত্রের মতো। কিসের মতো? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, ও মুরব্বী বাবা, মেয়েদেরকে শাসন করবেন, স্ত্রীদেরকে শাসন করবেন, এমন ভাবে শাসন কইরেন না কাচের গ্লাস বেশি যদি ঘষা মাজা করা লাগে, ঘষতে গেলেই কিন্তু ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আস্তে করে ঘষলে ময়লা পরিষ্কার হবে না। কথা কয় না? এই জন্য তাদের সাথে এমন ভাবে ব্যবহার করবেন যাতে করে সাপও মরে, লাঠিও ভাঙ্গে না। কথা বলে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের বিবাহিত জীবনে প্রায় একটা সমস্যা, সেটা হলো ঘরের মধ্যে গেলে বিবি সাহেব এসে বলে, তোমার আব্বা এটা বললো, তোমার মা এটা বললো, তোমার বোন এটা বললো। কথা কয় না? আবার যখন বাবা মার কাছে যাবেন, যাবার পরে বলবে, তোমার বউ এটা বললো, তোমার বিবি সাহেব আমাকে এটা বললো। তবে আমার বিবি, একটা ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমার বিবি এক পর্যায়ে আমাকে বলে ফেলে, এখন যদি কোনো কিছু বলে আমাকে, মেয়ে মানুষ তো, কথা কয় না কেন? মেয়ে মানুষ না? রাসূলের যে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও অনেক সময় তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার নামে অভিযোগ করার জন্য রাসূলের দরবারে আসতেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বিবি অনেক সময় বলে, তোমার আব্বা এটা বললো, তোমার মা এটা বললো। ও বুঝতে পারি, তুমি তো শেষ পর্যন্ত এটাই বলবা যে দেখো ঠিক আছে, আমার আব্বা আম্মা কি বলছে আমি দেখছি, তবে খবরদার তুমি কিন্তু কিছু বলবা না। কথা বোঝেন না আপনারা? আবার আব্বা আম্মার কাছে গেলে যদি কোনো অভিযোগ করে, আব্বা আম্মাকে এটা বলবেন, ও যুবক ভাই ঠিক আছে, আমি দেখতেছি আমার বিবিকেও বুঝাবেন, আব্বা আম্মাকেও বুঝাবেন। যদি এরকম করতে পারেন, আপনার সংসারটা দুনিয়াতেই জান্নাত হয়ে যাবে। এবং যারা শ্বশুর শাশুড়ি আছেন, নিজের মেয়েকে যেইভাবে আদর দিয়ে, যত্ন দিয়ে লালন পালন করেন, নিজের পুত্রবধূকে আজকে থেকে নিয়ে ওইভাবে যত্ন করেন, লালন পালন করেন, দেখবেন আপনার পুত্রবধূ আপনার মেয়ের চাইতে আপনাকে বেশি কদর করবে। কথা কয় না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই বিষয়গুলো আমল করার বললাম, আমল করার তৌফিক দিক, এবং যেগুলো বর্জন করার তৌফিক দিক। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পুরস্কারের কথা বলেই আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। পুরস্কার শুনবেন না? আল্লাহ যে এক এক বলে স্বীকার করলে এবং মৃত্যু পর্যন্ত সুমাইয়ার মতো অটল থাকলে আল্লাহ কি কি পুরস্কার দিবেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনবো তো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই, সেটা হলো এই যে আপনাদের এলাকায়
মারকাজুত তাহফিজ নামে একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাটা আপনাদের জন্য বড় একটি নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? যে এলাকার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় সেই এলাকার ভিতরে আসমানি যত গজব আছে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে আসমানি গজব আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বাইতে যা বলেন। এই যে আপনাদের এলাকায় আমার স্নেহের ছোট ভাই হাফেজ ইমরান হুসাইন যে একটা মাদ্রাসা দিয়েছে মারকাতুত তাহফিজ, সে একলা কিন্তু মাদ্রাসাটা পরিচালনা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষের সহযোগিতা লাগবে। কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যদি আমরা সহযোগিতা করতে পারি, দেখবেন এই মাদ্রাসাটা অল্প দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকেই হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, এবং তারা যতদিন পর্যন্ত এই যে আমরা আজকে মাইকের সামনে কথা বলছি, যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তাদের জন্য এখনো দোয়া করি। অনেক মুরব্বী বাবা, তাদের কথা বলতে পারি না, নামাজ পড়তেছি, নামাজ পড়ার পরে মাথায় হাত বুলে বলতো, বাবা তোমার বাড়ি কোথায়? আমি হেফজ শেষ করেছি ঢাকাতে, ছোট ছিলাম, আমার বাড়ি গাইবান্ধা। অনেক মুরব্বীদের জন্য এখনো চোখের পানি ফেলে মালিককে বলি, মালিক ওই লোকটাকে তুমি মাফ করে দাও। নাম মনে নাই, ছোটবেলায় তো আল্লাহ ওই যে চাচা, ওই যে দাদা আদর করেছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেখেছি পকেট থেকে 2 টাকা 5 টাকা বের করে বলতো, বাবা এইটা নাও, এইটা দিয়ে চকলেট খেও। আলহামদুলিল্লাহ বলেন। তাদের জন্য এখনো আমরা দোয়া করি। দোয়া পেতে হলে বেশি কাজ করার দরকার নাই, সামান্যতেই দোয়া পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আবার যদি রমজান মাসের মতো করেন, লক্ষ লক্ষ টাকা যাকাত দেওয়ার নামে শাড়ি কিনে সিরিয়াল দিয়ে মানুষও মেরে ফেলে, কথা বলে নাকি? আছে না এরকম? ওই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেইভাবে পারি আমরা মাদ্রাসার সহযোগিতা করবো ইনশাআল্লাহ। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, কমিটি সহকারে, মোহতামিম সাহেব সহকারে আমরা এলাকার যারা আছি সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, যেই বান্দারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, ইস্তাকামু, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ এক বলে স্বীকার করবে, এর মানে হলো নামাজ জীবনে একদিন পড়লাম, জীবনের শেষ মুহূর্তে নামাজ না পড়লেও চলবে। যে হাজী সাহেবের উদ্দেশ্যে আজকের মাহফিল, ওই হাজী সাহেবের কত ভালো মৃত্যু, এশার নামাজ জামাতের সহিত আদায় করেছে, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যায় নামাজ পড়ার পরে, তার ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? কথা বল না, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ওই মানুষটাকে যখন মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে ওই মানুষটা ফজরের নামাজ পড়ার জন্য ছুটতে থাকবে, আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কোথায় যাও? ওই বান্দা বলবে, এশার নামাজ জামাতের সহিত পড়েছি, ফজরের নামাজটা পড়তে যায়, আল্লাহু আকবার। ফেরেশতারা ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, এটা হলো কবর, মৃত্যুর পরবর্তী জীবন। এখানে কোনো কাজ করার দরকার নাই, তুমি যে আমল দুনিয়াতে করেছো ওই আমলগুলোর ফল আজকে কবরের ভিতরে তুমি পাবা। আজকের পর থেকে তোমার নামাজ পড়ার দরকার নাই, তোমার রোজা রাখার দরকার নাই, দান করার দরকার নাই, ভালো কাজ করার দরকার নাই। যেই কাজগুলো দুনিয়াতে করেছো এই কবরের ভিতরে, হাসরের ভিতরে, ফুলসিরাতে, ওই জান্নাতের ভিতরে এই ফলগুলোই তুমি পাবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যা নাকি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ এক,
একের উপরে অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওই মানুষগুলোর জন্য যারা আল্লাহকে এক বলে মৃত্যু পর্যন্ত অটল থেকেছে, ওই মানুষগুলো কিন্তু দুনিয়াতে অনেক নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বান্দা টেনশনের দরকার নাই, মৃত্যুর সময় তোর সামনে আমি ফেরেশতা পাঠিয়ে দেব, ওই ফেরেশতারা তোর জন্য সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা টেনশন কইরো না, টেনশন কইরো না, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা ইতিহাস পড়েছি হযরত আসিয়াকে যখন অগ্নিকুণ্ড নয় গরম তেলের ভিতরে যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার সাথে সাথে আসিয়া কিন্তু মুস্কি মুস্কি হেসেছিল। কথা বলেন ঠিক কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হেসেছিল। আজকে ওই ফিলিস্তিনে আমার মা বোনরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা মৃত্যুকে বরণ করে নেয়, মুস্কি মুস্কি হাসে। আমরা তার জ্বলন্ত প্রমাণ। এই তাফসীরটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কি না? কেমন জানি তাদের সামনে ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা টেনশন নাই, কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তাদের সামনে ফেরেশতা এসে বলে কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তোমাকে দিবে, এই যে জান্নাতটা মৃত্যুর সময় একটু দেখে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ভালো মানুষ হবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, ভালো মৃত্যু হবে, ওদের স্থান জান্নাত না জাহান্নাম? আমরা কোথায় যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? ভালো মানুষের স্থান জান্নাত না জাহান্নাম? তাহলে ভালো কাজ করতে হবে। ফ্যানটা বন্ধ করে দিতে। তাদের স্থান জান্নাত না জাহান্নাম? কথা বলেন। তাদের স্থান হলো জান্নাত, যারা ভালো কাজ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মৃত্যু পর্যন্ত আমরা কারা কারা ভালো ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, জিনা করব না, ব্যভিচার করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হব না, দুইটা হাত তুলে মালিককে দেখায় দেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুইটা হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। বিশেষ করে আমরা আজকে হাজী সাহেবের জন্য দোয়া করব। মরহুম মুরাদ, মরহুম আলহাজ মুরাদ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তবে তার ভালো কাজগুলো মরে যায় নাই। কথা বলেন না কেন? মরে গেছে, মরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আমিন। এবং আজকে যে জান্নাতের বাগানটা সাজানো হলো, প্রত্যেক বছর বছর যদি এরকম জান্নাতের বাগান সাজানো হয়, আপনাদের কোনো আপত্তি আছে? কথা কন না, কে আপত্তি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জান্নাতের বাগানটাকে কবুল করুক। সকলে বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করে। গুনাহ সে বندگی নেই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিলে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া, কেমন করে তুমি মোদের জাহান্নামে ফেলিবা। হায় রব্বুল আলামিন, নজরকে তাকায় দেখো, প্রচন্ড গরমের ভিতরেও তোমার বান্দারা কোরআনের ময়দান ত্যাগ করে নাই। তোমার কোরআনকে মহব্বত করে, রাসূলের হাদিসকে মহব্বত করে, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা পদ্মান্তরের মা বোনরা চাতক পাখির নাই
কুরআনুল কারীম থেকে মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা এবং বান্দীগুলো চাতক পাখির ন্যায় বসে আছে। হায় রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার বান্দীরা আর কিছুই চায় না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, আলোতে আধারে গোপনে প্রকাশ্যে গুনাহ করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছি। আল্লাহ, এই মাহফিল থেকে তওবা করেছি, আর কোনদিন ওগো আল্লাহ তোমার কুদরতি অন্তরে নামাজ না পড়ে আর কষ্ট দেব না। ওগো আল্লাহ, সুদ খেয়ে তোমারে আর কষ্ট দেব না। ওগো আল্লাহ, জিনা করে আর তোমারে কষ্ট দেব না। ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে। রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা অমরপুর গ্রামবাসী, ওগো আল্লাহ, চোখের পানি ফেলে তোমারে ডাকে, তুমি কি দেখো না? ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জীবনে এই পরিমাণ অন্যায় করেছি, অন্যায়ের কথা আমার বিবি জানলে, ও মালিক, বিবি আর স্বামীর পরিচয় দিত না। ওরে মালিক, আমার অন্যায়ের কথা আমার বাবা জানলে, আমার মা জানলে, ও মালিক, সন্তানের পরিচয় আমাকে আমার আব্বা আম্মা দিত না। ও মালিক, এত অন্যায় করি তোমার সাথে, এরপরও কোনোদিন আমাদের সামনে থেকে খাবারের প্লেটটা তুমি টান দাও না। ওগো আল্লাহ, এত অন্যায় করি, এরপরেও ওগো আল্লাহ তুমি আমাদের অক্সিজেন বন্ধ করে দাও না। ও মালিক, এর মানে আমরা বুঝি তুমি আমাদেরকে অনেক মহব্বত করো। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনের এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে আপনজনের কথা তোমার কাছে বলি নাই রে আল্লাহ। ও মালিক, নজর করে তাকায়া দেখো, এই মাহফিলের ভিতরে আমার মতো কপাল পুরা অনেক বান্দা এমন আছে, মাহফিল শেষ করে বাবার চেহারাখানা দেখতে পারবে না। ও মালিক, কলিজার টুকরা আব্বাকে হারাইছে, এরকম মানুষ তোমার সামনে হাত তুলে কান্দে। ও মালিক, নিজের মাকে নিজের হাতে দাফন করেছে এমন মানুষগুলো, ও আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত তুলে কান্দে। ও মালিক, অনেকেই তো এখানে এমন আছে আমার মতো, কত বান্দা নিজের বাবার লাশটাকে ও আল্লাহ গোসল করাইছে, কাফন নিজের হাতে পরাইছে। ও মালিক, আমিও আমার বাবারে 4টা তাকবীর দিয়া ওই যে তোমার কাছে মাটি চাপা দিয়ে আসছি গো আল্লাহ। আর কোনদিন ওই আব্বারে একবার আব্বা বলে ডাকার সুযোগ হয় নাই। ও মালিক, এমন আব্বা আম্মারে যারা হারাইছি, ও মালিক,
ওই আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বাবা আমার কবরে ও গো আল্লাহ আযাব দিও না। আমার সাথে সকলে বলেন, বাবা আমার কবরে ও গো আল্লাহ আযাব দিও না। শ্বশুর শাশুড়ির কবরে ও গো আল্লাহ আযাব দিও না। দাদা দাদির কবরে ও গো আল্লাহ আযাব দিও না। নানা নানির কবরে ও গো আল্লাহ আযাব দিও না। রব্বুল আলামিন, আমরা যারা আমাদের আপনজনদেরকে হারিয়েছি তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে, ও মালিক, বিশেষ করে যাকে কেন্দ্র করে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, ও মালিক, হাজী সাহেবের চেহারাটা আমার চোখের সামনে বারবার ও আল্লাহ আমার সামনে ভেসে আসে। ওই যে ঘোরা মাহফিলে তোমার বান্দা আমার সাথে কথা বললো, হুজুর আপনাকে দিয়ে মাহফিল করাবো আমার এলাকায়। ও আল্লাহ, আজকে মাহফিল ঠিকই হয় কিন্তু তোমার বান্দার নাই। ও মালিক, মাহফিল ঠিকই হয়, ও মালিক, শ্রোতার জায়গায় শ্রোতা আছে, বক্তার জায়গায় বক্তা আছে গো আল্লাহ, কিন্তু মরহুম হাজী মুরাদ আমাদের সামনে আর নাই। ও আল্লাহ, তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, হাজী সাহেবের জন্য গো আল্লাহ, মরহুম হাজী মুরাদের জন্য মাদ্রাসা থেকে কয়েক খতম কোরআন শরীফ পড়া হয়েছে। হাজী মিরাজ এবং তার পরিবার থেকে ও গো আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আজকে মাহফিলে জানে হয়েছে, আল্লাহ তুমি মরহুম হাজী মুরাদের আমলনামায় পৌঁছে দাও। আর রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। ও গো আল্লাহ, তার আপনজন প্রিয়জন আমার সাথে হাত তুলেছে, পদ্মার অন্তরাল থেকে আল্লাহ মা বোনটা হাত তুলেছে, মরহুমের আপনজন প্রিয়জন চোখের পানি ফেলে কাঁদছে। ও গো আল্লাহ, তুমি না, তোমার বান্দা যদি মারা যায়, ও গো আল্লাহ, সন্তান যদি দুইটা হাত ফেলে চোখের পানি ফেলে, ও আল্লাহ, চোখের পানি নাকের ডগে আসার আগেই তুমি নাকি ওই বান্দারে মাফ করে দাও। ও গো আল্লাহ, নজরকে তাকায় দেখো, হাফিজে কোরআন তোমার দরবারে হাত তুলেছে, আলেমরা হাত তুলেছে, মুফতি সাহেবরা হাত তুলেছে, মুরব্বী বাবারা হাত তুলেছে, মাসুম বাচ্চারা হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে। ও আল্লাহ, হাজী সাহেবের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন, দুনিয়ায় জীবিত থাকতেন হাজী সাহেব যত আমল করেছে আল্লাহ, ও মালিক, কবরের ভিতরে তার প্রতিদানগুলো ও গো আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মারকাজুত তাহফিজকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ছেলের ছোট ভাই হাফেজ ইমরান হুসাইন, যেই মাদ্রাসার মুহতামিম আল্লাহ, ও গো আল্লাহ, মুহতামিম সহকারে, মাদ্রাসা সহকারে, মাদ্রাসার কমিটি সহকারে, ও গো আল্লাহ, এলাকাবাসী সহকারে, যা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, ও গো আল্লাহ, সকলের দান এবং শ্রমগুলোকে তুমি কবুল করে নাও। বিশেষ করে মুহতামিম সাহেব হাফেজ ইমরান হুসাইনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ও গো আল্লাহ, আমার পূর্বে বয়ান করলেন বন্ধুবান মুফতি আশিক মোহাম্মদ কাসিমি সাহেব, ও গো আল্লাহ, তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নাও। ও গো আল্লাহ, আমার সাথে আসছে আমার ক্যামেরাম্যান, ও গো আল্লাহ, আমার সফর সঙ্গী সহকারে আমার ক্যামেরাম্যানের যে মেহনত আছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে আখেরি ফরিয়াদ, ও মালিক, মৃত্যু একদিন হবে জানি আল্লাহ, তবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা তুমি আমাদের সামনে দেখাও না। ও গো আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব থেকে শুরু করে ও গো আল্লাহ, মাহফিলকে সফল করার জন্য যারাই কষ্ট করেছে, শ্রম দিয়েছে, বিশেষ করে হাজী সাহেবের পরিবার এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ইমরান সাহেব সহকারে, কমিটি সহকারে, ও গো আল্লাহ, সকলের মেহনতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মৃত্যুর সময় তুমি আমাদের জবান দিয়ে
মধুর কালিমা বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।